নাটোরের বড়াই গ্রামে এক নারী উদ্যোক্তার উদ্যোগে তার নিজ বাড়িতে আজ থেকে ১০ বছর আগে রোপণ করেন একটি অ্যাভোকাডো গাছ। এটি একটি বিদেশি ও অনেক দামি ফল হলেও পুষ্টি গুণাগুণে ভরপুর। এই একটি মাত্র গাছ থেকে এই নারী উদ্যোক্তা প্রতি বছর লক্ষ টাকা উপার্জন করছেন। আসুন জেনে নেই এই গাছ ও ফল সম্পর্কে। আমার নাম নীলা রিবেরু। আমি বড়াইগ্রাম উপজেলা জোনাইল পার্বনী গ্রামে বাস করি। আমার বাড়িতে অ্যাভোকাডো গাছ লাগানো হয়েছে মোটামুটি 10 বছর আগে। 5 বছর পর থেকে এই গাছে ফল দিচ্ছে। আমি প্রতি বছরই ফল বিক্রি করি। এখন প্রশ্ন আসতে পারে, এই গাছ কেন রোপণ করব এবং এই ফল কেনই বা খাবো? কারণ এই ফলে রয়েছে অন্য সব ফল থেকে বেশি পুষ্টি। অ্যাভোকাডো পুষ্টি গুণাগুণের কথা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। আমি মনে করি এই ফল সবার ঘরে ঘরে থাকলে মানুষ উপকৃত হবে, রোগ জীবাণু থেকে মুক্তি পাবে। আর এই ফল যেন সবাই ঘরে ঘরে রোপণ করেন। পুষ্টিবিদদের মতে প্রতি 80 গ্রাম অ্যাভোকাডোতে রয়েছে 152 গ্রাম ক্যালোরি, 5 গ্রাম প্রোটিন ও 6 গ্রাম ফ্যাট এবং প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন ই। আমার হাজব্যান্ড যখন ঢাকায় চাকরি করে তখন তার একজন বন্ধু আমেরিকান স্কুলে কাজ করত। তিনি এই বীজ টপের মধ্যে রোপণ করেন, তারপর চারা বের হয়। ওই চারা টপ ধরেই আমার হাজব্যান্ড নিয়ে আসে বাড়িতে আনার পর 2 বছর টপের মধ্যে ছিল। তারপর আমরা মাটিতে চারা লাগাই, আস্তে আস্তে চারা বেড়ে ওঠে। তারপর 5 বছর পর ওই গাছে ফল দিতে শুরু করে। এই অ্যাভোকাডো শরীরের অনেক রোগ নির্মূল করতেও সাহায্য করে, হার্টের সমস্যা থেকে মুক্তি দেয়, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, বাতের ব্যথাও মুক্ত করে। উপকারিতার পাশাপাশি এর কিছু অপকারিতাও রয়েছে, যেমন অতিরিক্ত মাত্রায় ফ্যাট থাকার কারণে আপনি যদি এই ফলটি বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার শরীরের ওজন বেড়ে যেতে পারে। প্রথম বছর 10-12 কেজি এরকম ছিল, কিন্তু এখন প্রতি বছরই প্রায় 2.5 মণ 3 মণ হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য খরায় অনেক ফল নষ্ট হয়ে যায়। তো আমরা কোনো ওষুধ ব্যবহার করি না। ওষুধ ব্যবহার করলে হয়তো বা সব ফল টিকে যেত, কিন্তু বাড়িতে কেউ থাকে না, আমি থাকি, ছোট ছেলে থাকে, তার জন্য ওই পরিচর্যা করার লোক নাই, তার জন্য এই ফলগুলা নষ্ট হয়। এই ফল মূলত নভেম্বরের শেষের দিকে এই গাছের ডগার মধ্যে গুটি বাঁধে, আর আস্তে আস্তে এটা গুটি মোটা হয়। আর ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে এটা ফুটতে শুরু করে। তখন আস্তে আস্তে ফুল থেকে গুটির মতো হয়। অনেক গুটি আসে, কিন্তু এই গুটি পুরোপুরি থাকে না, এক এক ঝোপায় 2-3টা 4টা এরকম থাকে। আর এই ফল পাকতে সময় লাগে বছর হয়তো বা 8 মাস। সেপ্টেম্বরের প্রথম দিকে এই ফল খাওয়ার উপযুক্ত হয়। আগস্টের শেষের দিকেও মূলত কিছু ফলই হয়, যেগুলো আগে বের হয় ওগুলা। আর এই ফল খেতে অনেকটা মাখনের মতো, একবারে মিহিন, ওইটা খেতেও সুস্বাদু লাগে। দর্শক, আপনিও চাইলে নারী উদ্যোক্তার মতো এই অ্যাভোকাডো চাষ করে লাভবান হতে পারেন। সেজন্য নারী উদ্যোক্তার কাছ থেকে চারা সংগ্রহ করে রোপণ করে দেখতে পারেন। আমি প্রতি বছরই, এইবার আমি গত বছর চারা উঠানো হয়েছে আমার 80-90টা চারা। আমি স্বল্প মূল্যে বিক্রি করি। আমি একবারে নিম্ন দাম যেটা, ওইটা আমি 300 টাকায় বিক্রি করি। এর উপরে আছে 700 টাকা, 600 টাকা। 2 বছরের চারা আমি 700 টাকা পর্যন্ত বিক্রি করেছি। এভাবে আমি প্রতি বছরই চারা উঠানো হয় এবং বিক্রি করা হয়। তাহলে আমরা যেন ঘরে ঘরে এই চারা রোপণ করে আমরা যেন লাভবান হতে পারি। বাংলাদেশের মানুষ যেন এই চারা রোপণ করে লাভবান হতে পারে। আর এই অ্যাভোকাডো ফল আমার গাছে যেটা ধরে ওইটা 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, অনেক গাছে 3টা 1 কেজি হয়ে যায়, 1 কিলো। আর এই ফলের কালার সবুজ বর্ণের, অনেকটা নাশপাতির মতো, উপরে একটু কেমন ধার ধার, কুমিরের চামড়ার মতো এরকম হয়। পাকলো এই কালার একই থাকে, তবে একটু হলুদ হলুদ
এরকম হয় সবুজের মধ্যে। আমরা এই চারা লাগাতে পারি জৈব সার দিয়ে, কিছুদিন মাটির নিচে জৈব সার দিয়ে, তারপর মাটি উপরে দিয়ে বন্ধ করে রেখে হয়তো বা 1 সপ্তাহ পরে আমরা চারা ওইখানে রোপণ করতে পারি। ওই জায়গাটা হইতে হবে শুষ্ক জায়গায়, যেন পানি না উঠে ওইখানে, বন্যার পানি বা পানি যেন জমে না থাকে। এই গাছ আবার পানিতে মরে যায় পানি উঠলে। আমি বাড়িতে আমার আঙ্গিনার পাশেই এই চারা রোপণ করেছি, কিন্তু এখানে কোনো আমি সমস্যা হচ্ছে না গাছের। আমার চারাটা দ্রুত বেড়েছিল, তার জন্যে তাড়াতাড়ি আমি ফল পেয়েছি। অনেকে আছে বলতেছে যে কত বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে ফল দেয় না, জানি না কেন। কিন্তু আমার ভাগ্য ভালো যে একটা চারা আমি প্রথম রোপণ করেছিলাম, একটাই আমার অনেক ফল দিচ্ছে। এবছর আমার 2.5 মণ 3 মণ ফল আমি আশা করেছিলাম, কিন্তু 1/2 মণ তো পড়ে গিয়েছে ঝড়ে। এখন আছে গাছে, আমি ওগুলো বিক্রি করব। যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি। আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।